বাইরে মরিবে মরিবে আমার জনম দুঃখিনী আমি পরিবশ ঘটে রে সীতাম ভাই আমি পরিব সংকটে ওরে মরিবে ওরে আমার মা পরিবশ ঘটে রে হরিব সংকটে। আজ কানাই বলছে শ্রীরাম আমি কিছুতে গুষ্টে যেতে পারবো না যদি আমার মা বিদায় না দেয়। হরিব দেখুন মাগো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি ভগবান তার আবার মা বাবা আসেনি গো। কলিয়ত জীবকে শিক্ষা দেওয়ার জন্য এমন ভাব নিয়েছিলেন। উনি কি বলছেন মা যদি বিদায় না দেয় আমি গুষ্টে দেব না। কলির জীবকে শিক্ষা দিচ্ছে হে কলির জীব মা বাবার আদেশ বিনা তোমরা কোথাও যাবে না। আমরা তো এখন মানিনি গো। মা যদি কয় বাবারে ফাঁসে গ্রামে মাইডইটো তুমি যাইও না মা এখন সামনের দরবার ফোয়া যায় কি ফিসের দেওয়া দিবার হইয়া হরিব সাধন ভজন কিলো হইতো গো। আজ বলছে সীতামারে ওই আমি যাব না ভাই হরে গুচ্ছারণে যাব না ভাই গুচ্ছারণে শ্রী সীতামেরে তো বিনয় কেনে ওই আমি যাব না ভাই উচ্চারণে যাব না ভাই উচ্চারণে শ্রী দাম রে তো কেনে বলি সীতামেরে তোর বিনয় কেনে সীতামেরে তোর বিনয় কেনে শ্রী সীতামেরে তো বিনয় কেনে ওরে সীতাম রে তোর বিনয় কেনে শ্রীদাম রে তোর বিনয় কেনে শ্রীদাম রে তোর বিনয় কেনে ওই আমি যাব না ভাই গুচরণে যাব না ভাই গুচরণে শ্রী সীতামেরে তো বিনয় কেনে আয় হায় রে যাব না ভাই উচ্চারণে যাব না ভাই উচ্চারণে শ্রীদাম রে তোর বিনয় কেনে আরে ও সীতামেরে সীতামেরে যখন সুরাবাদে আমি নুপুরি দিলাম পায় আগে বাবার আইতে বাইরে ও বাইরে আমায় নিষেধ করে মা ও সীতাম রে হে সীতাম রে সুরাবেদে নুপুর দিলাম পায়ে আগে বাবা রাইতে বাইরে ও ভাই নিষেধ করে মায় হয় আমার মাই যদি ভাই নিষেধ করে কেমনে যাব গুসারণে ওরে ভাই বুঝি ভাই নিষেধ করে কেমনে যাব ঘরে সীতামেরে তো বিনয় কেনে ওই আমি যাব না ভাই উচ্চারণে যাব না ভাই উচ্চারণে শ্রীরাম রে তোর বিনয় কেনে হয় রে ও সীতামেরে ও সীতামেরে মা হইল আমার জগতের সার এই জগতে মাবনা থাকিলে বাইরে
ও ভাই জগৎ অন্ধকার ও সিদা মেরে সিদা মেরে মা হইল জগতের সার মানতা খিলে বাইরে ও ভাই জগৎ অন্ধকার ও ভাই রে আপন মা মরিয়া গেলে পরি কি পরে বেদন বুঝে ওরে আপন বাবু দিয়ে গেলে পর কি পারে বেদন বুঝে ও ভাই রে আপন মামা মরিয়া গেলে পরি কি পরে বেদন বুঝে ওরে আপন বাবু দিয়ে গেলে রে পর কি পারে বেদন বুঝে দামে রে তো কেনে কেনে এই হে যাব না ভাই উচ্চারণ যাব না ভাই উচ্চারণ সিদার রে তোর কেনে কেনে শুধু শুধু বিনয় করে লাভ নাই মায়ে যদি বিদায় না দেয় কেমন করে গুটে যাও শ্রীরামকে উদ্দেশ্য করে বলছে শ্রীরাম হা গুটে যাব না যাব না যাব না ভাই শ্রীরামে রে যাব না যাব না যাব না ভাই সিদার রে আমার মায়ের না বিদায় দিলে গুটে যাব না সিদার রে নাইরা বিদায় দিলে গুষ্টে যাব না ও ভাই রে আমি মায়ের আমি মায়ের আগা কাহানি মায়ের আগা বিনা গুসারণে যাইতে না রে হেরে আমি মায়ের আমি মায়ের আই গাতারি আই কবিতা গুছারণে গাইতে না পারি গুরুজি আমার চরণে মাকে করো সান্তনা এই করবি আমার চরণে মাকে করো সান্তনা মায়না বিদায় দিলে গুটে যাব না সেদামে মায়না বিদায় দিলে গুটে যাব না ও সিদার রে ভাইরা বিদায় দিলে গুষ্টে যাব না ও ভাই রে রজনী প্র রজনী প্র বাত কালে আমার মাঝে আমায় নে রে খুলে রে ওরে রজনী গো রজনী গো রজনী গো রজনী গো কত কালে মায়াবারে নীল খুলে আমায় দণ্ডে দণ্ডে হাওয়ায় ননি হাঙ্গি নারবারি করে না ওরে দণ্ড দণ্ড খাবায় লরি আঙ্গিরে বার করে না ওরে দণ্ডে দণ্ডে হাওয়ায় ননি হাঙ্গি নারবারি করে না দণ্ড দণ্ড খাবায় লরি আঙ্গিরে বার করে না আমায় হাঙ্গি নারবারি করে না ওরে আঙ্গিরে বার করে না মায়ে দণ্ডে দণ্ডে হাওয়ায় ননি হাঙ্গি নারবারি করে ও মায়ে দণ্ড দণ্ড খাবায় লরি আঙ্গিরে বার করে না আমায় হাঙ্গি নারবারি করে না ওরে আঙ্গিরে বার ও করে মায়ে দণ্ডে দণ্ডে হাওয়ায় হাঙ্গি নারবারি করে না ওরে দণ্ডে দণ্ডে খাবায় লরি আঙ্গিরে বার করে না আমার মায়েরা বিদায় দিলে গুটে যাব না ও সিদাম রে ভাইরা বিদায় দিলে গুষ্টে যাব না প্রথম থেকে শেষ পর্যন্ত হরি বল। ভগবানের মুখে একটাই কথা, সেই কথাটা কি? আমার মা যদি বিদায় না দেয় আমি গুষ্টে যাব না। অনেক সন্তান আছে গো, শেষের দিনে মা বাবারে দেখে না। এমনও সন্তান আছে মা বাবাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দেয়। ভগবান বললেন নবদ্বীপ থেকে গুরুদেব আনিয়া পাও দৌত করে জল খাইয়া আর বড় বড় গুছাই আনিয়া সেবা দিয়া কোনো লাভ নাই। একবারে পরিষ্কার কথা, যদি তোমার ঘরের মধ্যে মা বাবার চরণে তোমার শ্রদ্ধা ভক্তি না থাকে,
মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু আমরা ভজনে সে পাই। ভগবান বললে মা বাবার চরণে নাই ভক্তি, মন্দিরে যা তালা তালা আপেল কমলা দিলে কোনো কাজ হবে না। ভগবান কে গো? আসল ভগবানকে আগে জানতে হবে। ভগ শব্দের অর্থ হচ্ছে মা, বান শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা পিতা, ভগবান শব্দের অর্থ হচ্ছে মাতা পিতা। মাতা পিতার চরণে শ্রদ্ধা ভক্তি যদি করতে পারেন, ওই বৃন্দাবনে গিয়া ভগবান তোকে লাগতো না, ভগবান তোমার তোকে গরু আইবা। হরি হরি। ভগবান হচ্ছে কাঙ্গালের বন্ধু। তাই ভগবান কলির জীবকে শিক্ষা দিচ্ছেন। এই যে বারবার বলছেন মা যদি বিদায় না দিয়ে যাবো না, কেন বলছেন? যে কলির জীব যেন মা বাবাকে না জিজ্ঞাসা করে কোনো জায়গায় না যায়। হরিব। তারপরেও কামন না, মা এখন সামনের দ্বারা দিয়ে যাইও না, ছেলে ফিসের দ্বারা দিবার যায়, সাধারণ ভজন হইতো গিলা। তাই ভক্তগণ, আজ শ্রীদাম কয়, ও কানু, তুমি যে মায়ের কুলে বসে আছো, আমরা যে তোমার ভাই, সেই কথা কি তোমার একটা বার মনে পড়ে না? তুমি কি গুটে যাবে না? তারাই বলছে, শ্রীদাম রে, তোরাই আমার যত অনুনয় বিনয় করিস না কেন, আমার মায়ে যদি আমায় আজ্ঞা না দে, বল আমি কেমন করে গুষ্টে যাব? আচ্ছা তোরা একটি কাজ কর ভাই, তোরা সবাই মিলে এবার চলে যা আমার মায়ের কাছে, যে মায়ের কাছে একটু আকতি মিনতি কর, দেখ মা বিদায় যদি দেয় তবে তোদের সঙ্গে দুটো। এবার সব রাখা গলে মিলিয়া তারা কি করলো, আজি গেলা শোভ যশোদারে নিকটে, হেরে গেলা সব দোষ তারে নিকটে, এবার প্রণতি ওরে করিয়া মায়, ওরে কইছে রাখালো রায়, হেরে প্রণতি কো হরিয়া মায়, আরে কইছে রা কালো রায়, ও তোমার কানুরে হে লইয়া যাব গুটে গো মাগো, তোমার কানুরে লইয়া যাব গুটে, আরে কানুরে লইয়া যাব গুটে গো মাগো, কানুরে লইয়া যাব গুটে। মাগো, মা বলছে আমি যে গুটে দিব, আমার প্রাণ তাকিতে আমি আমার গোপাল কাজ কিছুতেই গুষ্টে দেব না। মা বলছে সীতা মেরে আমারে যাও কিরে এই প্রাণ বাহির হইয়া, তবে তোরা তারে যাইছিরে লইয়া, হরে যাকে পান আহির হইয়া, হরে তবে তোরা দাসরে লইয়া, আমারে যদু না তেরো নয় তারা গো, আমারে যদু দের নয়ন দ্বারা, ওরে যদুন মানের নয়ন ধারা গো, হরে যদুন দানের নয়ন ধারা, দেব না গোপাল, দেব না গুঠে, শান্তা কিতে প্রাণের গোপাল, দেব না গোপাল, ধানটা কিনতে পানের গোপাল, দেব না গুঠে, আমার প্রাণ থাকতে আমি গোপালকে গুষ্টে দেব না। মায়া আজ যত রাখালগণ ছিলেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সবার মধ্যে বড় তো বলরাম। হরি হর। তো মা দেখবেন যদি কোনো সন্তানকে দেয় হাতের মধ্যে তুলে কোনো জায়গায়, বড়জনের টান দেয় না ছোটজনের টান দেয় মা? বড়জনের কাছে, কারণ ওর বোঝার মতো সেই ক্ষমতা আছে, জ্ঞান আছে, ওর কাছে দিলে আমার ছোট বালকের কিছু হবে না। তাই বলরামের কাছে সবে দিয়ে বলছে, বলরামকে বলছে, বলরাম
যত অভিনয় করো না কেন, আজ আমি আমার গোপালকে কিছুতে গুষ্টি দেব না, তোরা ফিরে যা। হয় রে ও বলরাম ফিরিয়া তোর গৃহেতে, আমার নীলমণি দন দিব না হতেতে। ও আরে বলরাম ফিরিয়া না তোর গৃহেতে, নীলমণি ধরে দেব না দুষ্টেতে। আসরের মধ্যে তো তো মা কীর্তন আমি একলা গাইতাম নি গো, হরি বল। করতালি দিলে দেখবেন আমাদের আরো আনন্দ হবে, তো সবাই করতালি দিবেন দুইটা, কেমন? হয়া রে ও বলরাম ফিরিয়া দান তোর গৃহেতে, নীলমণি দান দিব না দুষ্টেতে। ও আরে বলরাম ফিরিয়া না তোর গৃহেতে, নীলমণি ধরে দেব না দুষ্টেতে। ও তুমি শুনো রে বলাই, একলা কানাই ঘমায়ে আর তো লক্ষ নাই। ও তুমি শুনো রে বলাই, একলা কানাই রে মায়ের আর তো লক্ষ্য নাই। রে শুনো রে বলাই রে তুমি, শুনো রে বলা, একলা কানাই ঘমায়ে আর তো লক্ষ নাই। ও তুমি শোনো রে বলাই রে, তুমি শোনো রে বলাই, একলা কানাই রে মায়ের আর তো লক্ষ্য নাই। আমার গোপাল যদি নাও রে বনে রে, ওরে গোপাল দাবি দাও রে বনে রে, ওরে পাশানি দাও মারে বুকেতে, আসর দেবর বুকেতে। নীলমণি দন দিব না বুকেতে। ও বলরাম ফিরিয়া না তোর গৃহেতে, নীলমণি দেব না আজ দুষ্টেতে। ভাবিয়া ধর্মদা সে কয় ও গো, গোপাল নিতে হয় না দিবা, গোপাল নিতে হয়। ধর্মদাসে কয় গো বাবিয়া, ধর্মদাসে গোপাল দিতে হয় রানী মা, গোপাল দিতে হয়। ওই যে বেলিয়া বহ শানকালে গো ও মা, এই রে বলিয়া মা সানো কালে গো ও মা, গোপাল আনিয়া দিব গোরেতে, গোপাল দিয়া দিব গৃহেতে, গোপাল আনিয়া দিব গৃহেতে। গোপাল দিয়া দিব গৃহেতে। আরে বেলিয়া বহ শানকালে গো ও মা, এই রে বলিয়া মা কালে গো ও মা, গোপাল আনিয়া দিব গোরেতে, ওরে দিয়া দিব গৃহেতে। গোপাল আনিয়া দিব গৃহেতে। আরে বেলিয়া বহ শানকালে ও মা, গোপাল আনিয়া দিব গোরেতে, নীলমণি দন দিব না বুকেতে। বলরাম ফিরে যা তোর গৃহেতে, নীলমণি দন দিব না আজ গৃহেতে।